গুণে জনে কয় ভালো বীজে ভালো ফসল মনে রাখতে হয়। আমার নাকের ফুল দিমু দিমু, নাকের ফুল কানের ফুল দুইটাই দিমু। ঋণ করি আর ধার করি, এইবার তোমারও নাক ফুল দিমুই দিমু। আপনি একটা বোকা, ভালো বীজের চাষ না কইরা খান শুধু ধোকা। বড় ভাই বাম্পার আর আপনি সারা বছর বেজান। ফসল বলাই নিজে, প্রত্যয়িত বীজে। ভালো বীজের বড়ই অভাব। বীজটা যদি করো উৎপাদন, তাহলে অন্যের উপর ভরসা করার কি বা প্রয়োজন? তা তো করি, কিন্তু ভেজাল হয়ে যায়। খাঁটি বীজ কেমন করে পাই? আধুনিক জাতের প্রত্যয়িত বীজে চাষ করছ না নিজে? আহা, নিজেই তো করি, এরপরও কত দৌড়াদৌড়ি। শোন বলি, কেমনে করবি বীজ ফসলের চাষ? কেমন করে রাখবি সে বীজ সুস্থ বারবার? এই অন্য জাতের মিশেল না হয়, বীজ ফসলের জমিটাই পৃথক রাখতে হয়। এরপর বীজক বসাই দরকার কমপক্ষে 2 মাস। এই ফুল আসার কালে ফসল কাটার আগে বীজক বসাই লাগে। এত ফলন কাটবো কখন? 80% ফসল পাকে যখন। বাহ, বাউস দেহি সবই জানো। মারাই ধারাই প্রয়োজন জানে সর্বজন, অন্য জাতের সাথে যেন না হয় মিশ্রণ। বীজটা যদি শুকাও কয়েকবার, নষ্ট হওয়ার ভয় থাকে না। কেমনে বুঝি ভালো মতন শুকাইলো যে বীজ? দাঁতে কাটলে কটকট শব্দ যদি হয়, বুঝবা তখন সংরক্ষণের হয়েছে সময়। ছোট বউ, কেন জিগাও দেই, শুকানোর পর ঠান্ডা করে জানা কেমন পাত্রে বীজ রাখা যায় আছে কি তোর জানা? আছে আছে, মাটির পাত্র, টিনের পাত্র, প্লাস্টিকের ড্রামে এসব লাগে বীজ রাখুনের কামে। মাটির পাত্রে, টিনের পাত্রে বীজ রাখলে ভাই পাত্রের বাইরে আলকাতরা প্রলেপ দেয়া চাই। ঝড় বৃষ্টি বা তুফানে বন্যা যদি আনে, মাছা কিংবা উঁচু স্থানে রাখবো সচেতন। আরে গুণে কয় ভালো বীজে ভালো ফসল মনে রাখতে হয়।